টি-20 বিশ্বকাপ 2024-এর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় নিউ ইয়র্কের নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এই মাঠে এখনও পর্যন্ত 8 ইনিংসে কোনো দল 140 স্পর্শ করতে পারেনি। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপ 119 রানে অল আউট হয়ে গেছে 1 ওভার বাকি থাকতেই। এমন এক উইকেটে আনরিক নরকিয়াদের মুখোমুখি হওয়াটা ভীতিকর। আর দলটার নাম যদি হয় বাংলাদেশ, সেক্ষেত্রে তাদের খুব একটা সুখস্মৃতি নেই নিকট অতীতে। দুই দলের 8 বারের মুখোমুখি দেখায় একবারও বাংলাদেশ জয়ের দেখা পায়নি, বরঞ্চ হারের মাত্রা এবং ব্যবধান যেন বেড়েই চলেছে। বাংলাদেশের জন্য এখানে একটাই আশা, দক্ষিণ আফ্রিকা দলটা বিশ্বকাপের মতো মঞ্চে অনুমেয়। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং এমন একটা অবস্থায় আছে, এতে শক্ত প্রতিপক্ষ বা হার সহজ প্রতিপক্ষ বলে কোনো কথা নেই। জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা সবার সাথেই বাংলাদেশের ব্যাটিং লাইনে টপটার ব্যর্থ। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা কতটা গভীর তা একটা পরিসংখ্যান দেখলে স্পষ্ট হবে। এ বছর আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের গড় 20। এমন পরিস্থিতিতে বাংলাদেশ নিউ ইয়র্কের এই উইকেটে আনরিক নরকিয়াদের সামনে মাঠে নামবে। যে নরকিয়া সিডনিতে পাক্কা ব্যাটিং উইকেটে 10 রানের বিনিময়ে বাংলাদেশের 4 উইকেট নিয়েছিলেন। তার আগের বছর আবুধাবিতে 8 রানে নিয়েছিলেন 3 উইকেট। টি-20 বিশ্বকাপে আনরিক নরকিয়া বনাম বাংলাদেশ 6 ওভার 5 বলে 18 রানে 7 উইকেট। সাথে এবার যোগ আছেন বার্টমান আর মহারাজ রাবাদা, ইয়ান সেনা তো আছেই। বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচেই তেমন রান হয়নি। 120-এর টার্গেটে ধুকে ধুকে হেরেছে পাকিস্তান। সেখানে একদিনে খুব বেশি উন্নতি আশা করা যায় না। ESPN ক্রিকইনফো বলেছে, নিম্ন থেকে মাঝারি রকমের স্কোর হতে পারে। উইকেট হবে বোলারদের স্বর্গ। এমনিতেই গতি আর সুইং থাকলেই ব্যাটারদের জন্য খেলা কঠিন হয়ে যায় অনেক সময়। নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাথে যোগ হয়েছে অসমান বাউন্স। এই উইকেটে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচ খেলেছে, আর বাংলাদেশ আনুষ্ঠানিক ম্যাচ না খেললেও ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মাকরাম বলেন, আমরা এখানে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, কিছুটা হলেও সুবিধা পাবো আমরা। বাংলাদেশ কঠিন এক দল নিয়ে মাঠে নামবে, আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এইডেন মাকরামের মতে 140 রান করাটা হবে প্রথম চ্যালেঞ্জ এই উইকেটে। এদিকে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথিরের সিংহ উইকেটের দিকে নজর দিয়েছেন। তিনি জোর দিয়েছেন উইকেটের দিকে। তিনি মনে করেন এই ধরনের উইকেটে 2 দলের শক্তিমাত্রার পার্থক্য কমিয়ে আনতে পারে। বাংলাদেশ 1টি ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা 2টি ম্যাচে জয় পেয়েছে। 2 দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10:30টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। গতকাল ভারত পাকিস্তান ম্যাচের সময় বেশ কয়েকবার বৃষ্টি বাগড়া দিলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হচ্ছে রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়ায় ম্যাচটি সম্পন্ন হবে।